নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টির রেসিপি। যেহেতু এখনও কাঁচা আম আছে, পেকে যাওয়ার আগে থেকে এই আচারগুলো করে না রাখলে কিন্তু সারা বছর আফসোস করতে হবে। তার জন্যই আজকে আবারও নতুন স্বাদে নতুনভাবে কিন্তু টক ঝাল মিষ্টির একটা আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কতটা মজাদার এই রেসিপিটা, যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও সুন্দর, আর বানাতে তো খুবই সহজ। তার জন্য দেখে নিতে হবে পুরো রেসিপিটা আমি কিভাবে বানাই এই আচারটা। আর সারা বছর রোদে না দিয়ে কোনো রকম তেল ব্যবহার না করে এত সুন্দর একটা আমের আচার বানিয়ে নিতে পারেন। জাস্ট 1 থেকে 1 ঘন্টা এইভাবে রেখে দিলেই কিন্তু এই আচারটা বানানো হয়ে যাবে। তা কিভাবে আমটা কাটি প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমটাও কিন্তু কাটার না দেখলে কিন্তু এইভাবে কাটতে পারবেন না, তাই জন্য আম কাটার ছাড়ানোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নিন কিভাবে খুব সহজেই কিন্তু এই আম কাটাটা করে নিতে হবে। একটা বড় সাইজের আম আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি। আমটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে 2 থেকে 3 বার কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমটা এইভাবে জলটা ঝরিয়ে নিয়ে আমি আমগুলোকে পিস পিস করে কাটবো। এই আম কাটার বিশেষ একটা গুরুত্ব আছে, তার জন্য আমটা আমি কিভাবে কাটছি সেটাই কিন্তু দেখে নেবে। খুব সহজে কিন্তু খুব সাবধানে পুরো আমটা কিন্তু কাটবেন না। এইভাবে ছোট ছোট বেশ দেখুন সরু সরু করে এরকম দাগ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি, যাতে পুরোটা কিন্তু কেটে গেলে আমগুলো ভেঙে যাবে। এইভাবে না ভেঙে কিন্তু এইভাবে আচারটা করতে হবে, আর সারা বছর কিন্তু এই রকম ডিজাইন হয়েই আচারটা থাকবে। এইভাবে খুব সহজেই কিন্তু এইভাবে আমটাকে কেটে নিতে হবে পিস পিস করে। দেখুন কত সহজে আমটাকে কেটে নিয়েছি, আর এইভাবেই কিন্তু সবকটা আমি কেটে নেব। কিন্তু আমটা বেশি একটু চাপ দিয়ে কাটতে গেলেই কিন্তু কেটে যাবে। দেখুন সবকটা আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর, ভেঙেও যাচ্ছে না, অথচ কাটাগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তার জন্য খুব সহজে ভাবেই কিন্তু এই আমটা কেটে নিতে হবে খুব সাবধানে। সবকটা আম কাটা হয়ে গিয়ে এবার আমি দিয়ে দিলাম 500 গ্রাম কাঁচা আমের মধ্যে এখানে 250 থেকে 300 গ্রাম চিনি। আম অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন। এখানে আমি হিমসাগর আম নিয়েছি বলে আমটা আমি 500 গ্রাম আমের মধ্যে 250 থেকে 300 গ্রাম চিনি এখানে ব্যবহার করলাম। এটা কিন্তু পারফেক্ট আপনাদের বলে দিলাম, আপনারা আম বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। আমি বারবার বলছি, না হলে কিন্তু পরের রেসিপিটা কিন্তু সাকসেস হবেন না। এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়েছি আমি 1 চামচ মতো। চিনি আর লবণ দিয়ে ভালো করে আমটাকে মাখিয়ে নিতে হবে। মেখে নিয়ে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে দেব 1 ঘন্টা। এই রান্নাটা এতটাই খুব সহজেই কিন্তু এই আচারটা বানানো হয়ে যায়। জাস্ট কেটে নিয়ে 1 ঘন্টা এইভাবে রেস্টে দিয়ে আপনারা আরামসে কিন্তু দুপুরবেলা ঘুমিয়ে নিতে পারেন। দেখুন 1 ঘন্টা পর আমি ফেরত এলাম। 1 ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে চিনিটা গলে গিয়ে জল বার হয়ে গেছে। দেখুন মনে করবেন না যে আমি জল দিয়ে দিয়েছি। দেখুন চিনি কিন্তু একদম গলে গেছে। ভালো করে কিন্তু আমি দেখে নিতে পারেন সুন্দরভাবে। আমগুলোও দেখুন অনেকটাই কিন্তু শক্ত ভাব হয়ে এসছে, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে, মেন উপকরণের কাছে চলে যাব। তার আগে এখানে আমি কিছুটা ভিনিগার দিয়ে দিলাম, যাতে রোদে না দিয়ে সারা বছর এইভাবেই রেখে দেওয়া যায়, কোনো নষ্টও হবে না এই ভিনিগারটা দিলে। আপনারা যদি কম করে বানান তাহলে ভিনিগার না দিলেও চলবে। আমি ভিনিগারটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন এই আমের আচারটা। ফ্রিজে বা রোদে না দিলেও কিন্তু খুব সহজেই এই আচারটা থেকে যাবে। সুন্দরভাবে দেখুন এইভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে চলে যাব গ্যাসের কাছে। সবার আগে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এখানে শুকনো কিছু মশলা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি দেখুন 1/2 চামচ মতো গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো 5 ফোড়ন। এই মশলাটাকে ভালো করে লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। আর আচারের এই মশলাটা কিন্তু দিলে এই আচারটায় অন্তত খুবই সুন্দর লাগে। অবশ্যই কিন্তু এই মশলা কটা দিয়ে আপনারা ওই মশলাটা ব্যবহার করবেন। আচারে কিন্তু অনেক রকম মশলা ব্যবহার করে,
কেউ দেয় মৌরি, কেউ দেয় সর্ষে, কেউ দেয় শুধু পাঁচফোড়ন। তবে আমি বলবো ধনে আর পাঁচফোড়ন আর এরকম শুকনো লঙ্কা হালকা খোলায় এরকম ভেজে একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো আধ ভাঙা করে গুঁড়ো করে নেবেন। তাহলে দেখবেন আচারে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন ঢেলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সেই আমটা। আমের দেখুন যে জল কতটা বার হয়েছে, এখানে কিন্তু আমি একটু এক্সট্রা জল দেইনি। এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে আর এই চিনির শিরার মধ্যেই কিন্তু এই আমের আচারটা বানিয়ে নিতে হবে। আমি খুবই অল্প পরিমাণে কিন্তু এখানে আচারটা বানাচ্ছি। আপনারা যদি সারা বছর সংগ্রহ করে রাখার তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে রেখে দেবেন। এবার কালারের জন্য দিয়ে দিলাম দেখুন 1 চিমটি মতো কাশ্মীর লঙ্কা আর 1 চিমটি মতো হলুদ। জাস্ট 1 চিমটি মতোই দেবেন, আম অনুযায়ী আপনারা দেবেন। এখানে আমি 500 গ্রাম আমের পরিমাণে এখানে কিন্তু কাশ্মীর লঙ্কাটা আর হলুদটা ব্যবহার করলাম। আর একটা তেজপাতা এইভাবে চিড়ে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেবো জাস্ট 10 মিনিটের জন্য। তাহলেই কিন্তু সুন্দরভাবে আমটা সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে সিদ্ধ হবে না, কিন্তু এক পিঠ এইভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর কাশ্মীর আর হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য কালারটাও কতটা সুন্দর এসছে। এবার উল্টে নেব। উল্টে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব 10 থেকে 15 মিনিট, যাতে আমটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, চিনির যে শিরাটাও কিন্তু অনেকটাই কমে যায়। সুন্দরভাবে দেখুন উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আবার ঢাকা চাপা দিয়ে দিলাম আর 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর লাগছে এই আচারটা। পুরো শিরাটাও অনেকটা কমে গেছে আর আমের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। কিন্তু যে কেটে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু একটু ফালা হয়ে পড়ে যাচ্ছে না। খুব সহজেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও সুন্দর। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির লোক কিন্তু এইভাবে বারবার কিন্তু আচারটা বানাতে বলবে। সুন্দরভাবে যে গুঁড়িয়ে রেখেছিলাম, দেখুন খুব একটা মিহি গুঁড়ো করিনি, বেশ একটু খচা খচা ভাব রেখে এই ভাজা মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ এখানে ব্যবহার করে দিলাম। সম্পূর্ণ ভালো করে এবার মিশিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে। আর কিছুটা এখানে গ্রেভিটাও কিন্তু অনেকটাই বেশ শুকিয়ে আসবে। ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই আচারটা কিন্তু কচি আমে কিন্তু আচারটা করতে আপনাদের কাটতে অসুবিধা হবে বা বানাতেও কিন্তু অসুবিধা হবে। এখন যে আমগুলো হয়েছে আটি আটি ভাব হয়ে গেছে, ভেতরে কিন্তু ছিবড়ে হয়ে গেছে, সেই আমগুলো দিয়েই কিন্তু এই আমের আচারটা বানিয়ে নিতে পারেন। কাটতে কিন্তু কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে কেটে নিতে পারেন আর এরকম আচার বানিয়ে সারা বছর কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার অপেক্ষায়। প্রায় আমি আধ ঘন্টা পর ফিরে এলাম, আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা ততটাই কিন্তু লোভনীয় হয়েছে। আমটা যেভাবে আমি কেটেছি সেইভাবেই কিন্তু আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন, একবারে জিভে জল আসার মতো এই আমের আচারটা। যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। দেখুন কতটা কালারিং, কতটা বেশ লোভনীয়। এবার একে একে আমি অন্য বাটিতে তুলে নিলাম। আপনারা ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়েমের মধ্যেও কিন্তু পুরে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। এইভাবেই কিন্তু একে একে আমি তুলে নেব। আর আজকের এই আমের আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেবে। সত্যি একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন, এতেই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার উৎসাহটা কিন্তু বেড়ে যায়। আপনারা পাশে না থাকলে আর লাইক আর কমেন্ট না দিলে আমাদের উৎসাহটা কিন্তু কমে যায় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। এইভাবেই দেখুন সুন্দরভাবে সাজিয়ে নিলাম একটা বাটির মধ্যে, আর ওপরে যে রসের গ্রেভিটা ছিল সেটা কিন্তু এইভাবে ওপরে দিয়ে দিলাম।
আরও কিন্তু দেখতে লোভনীয় লাগছে। আর আপনাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন হাতে করে এইভাবে দিচ্ছি তাও কিন্তু গলে যাচ্ছে না। যা একটু হাতে পেস্ট দেবেন তাহলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে বেশ সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয়। এবার দেখুন হাতে করে আমি চাপ দেবো আর কতটা কিন্তু সিদ্ধ হয়ে পুরো নরম সফট হয়ে গেছে। এইভাবেই আচারটা বানিয়ে রাখুন সারা বছরের জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ টাটা।